না, না মানে তুমি স্বীকার করবে না? না বড় সাহেব, যে ভুল করিনি সেই ভুল স্বীকার কেন করব আমি? এখনো তুমি একই কথা বলে যাচ্ছ? তোমার এত জেদ নয়ন? না না না, জেদ নয়। আমি জানি না আমি কিসের জন্য এসব কথা বলছি, কিন্তু আমি যে দৃশ্য দেখি তা সত্যি হয় বড় সাহেব। আমি স্বপ্ন দেখেছি আজ এই দুর্যোগের রাতে মায়ের ওপর মন্দিরের ছাদ ভেঙে পড়বে। ত্রিনয়নী! মা বিশালাক্ষী আমাকে এসব দৃশ্য দেখান, কিন্তু দেখানোর সময় সবসময় এটা দেখান নে যে কার বিপদ ঠিক কিভাবে আসতে চলেছে। কিন্তু আমি বুঝতে পারি যে কারো বিপদ আসতে চলেছে, কিন্তু সেটা কার বিপদ সেটা খুঁজতেই তো আমি মরিয়া হয়ে যাই বড় সাহেব। তাকে খুঁজে বের করি, তাকে বোঝাতে চাই যে তোমার বিপদ আছে, শোনো। মানুষ কেন শোনে নে বড় সাহেব? তখন কেন শোনে নে তারা? তাহলে যে অনেক বড় বিপদও টলানো যায়। এবারও তার মানে তুমি ছুটে চলেছো, তাই তো? মানে তুমি বুঝতে পেরেছো যে আমার একটা বিপদ হবে, কিন্তু কিন্তু কিসের থেকে হবে সেটা তুমি বুঝতে পারোনি, তাই তো? তাহলে তুমি জ্যাসমিনকে কেন অ্যাকিউজ করছো? এই বিপদটা তো অন্য কেউ ঘটাতে পারে। মাগো, মা বিশালাক্ষী, আমি যে কিছুতেই দৃপ্তবাবুকে বোঝাতে পারছি না। আমি কাউকে এমনি এমনি দোষী বলছি না বড় সাহেব। কি করে বোঝাই আপনাকে? জেসমিন দিদির দাদা সুধা দিদিকে ওই ফুলের গন্ধ শুকিয়েই মেরেছে। ওতেই যে বিষ ছিল, রোজ ওই বিষের গন্ধ সুধা দিদির শ্বাস নেওয়ার সাথে সাথে ওর ভেতরে গেছে। আপনাকেও যে ওরা একইভাবে মারতে চায় বড় সাহেব, আর সেটা প্রমাণ না দেখানো পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না। কি বলো নয়ন, তুমি আমাকে কি বোঝাতে পারছো না বলো? আমি কিন্তু অবুঝ নই নয়ন, ঠিক মতন বোঝাতে পারলে আমি নিশ্চয়ই বুঝবো। বলো। আসলে কি জানো তো নয়ন, তোমার কাছে সলিড কোনো যুক্তি নেই। তোমার কি মনে হচ্ছে সেটা দিয়ে তো আর দুনিয়া চলতে পারে না নয়ন। আমার কথাটা শোনো নয়ন, ফুলে কোনো বিষ টিষ নেই, এটা তোমার ভুল ধারণা। জেসমিনকে তোমার পছন্দ নয় বলে তুমি এই বিয়েটা চাও না বলে তুমি প্যারানয়েড হয়ে পড়ছো। শান্ত হও নয়ন, শান্ত হও। শান্ত হব? আপনাকে শেষ করে দিতে চাইছে দেখেও আমি শান্ত হব বড় সাহেব? যারা আপনার ক্ষতি করতে চাইছে তাদেরকে রুখে দেওয়া না পর্যন্ত আমি শান্ত হব না। মরে গেলেও শান্ত হব না। হবে না তো? তুমি শান্ত হবে না তো? কিছুতেই স্বীকার করবে না তাই তো যে তুমি জেসমিনকে বুঝতে ভুল করেছ? একজন নির্দোষকে তুমি সন্দেহের বশে দোষী ভাবছ। তুমি তোমার যে দাগলেই থাকবে তাই তো না? বেশ, এবার তুমি আমার জেদ দেখো। চলো। বড় সাহেব, বড় সাহেব আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বড় সাহেব? আরে আপনারা এসে গেছেন? ভেরি গুড। শুনুন, সারা বাড়িটা কিন্তু এই ফুল দিয়ে সাজাতে হবে। হ্যাঁ, এখানটা রাখুন, আসুন। এই দেখো না,
হয়েছে বন্ধু? হ্যাঁ, কি হলো? নয়ন হঠাৎ এইভাবে চিৎকার করলো কেন? কেন এই বাড়িতে ঢুকেছেন আপনারা? ফিরে যান বলছি এখনই। এই সমস্ত ফুল নিয়ে চলে যান আপনারা। এই ফুল আমি কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না। চলে যান। কি হলো কি? দাঁড়িয়ে আছেন কেন এখন আপনারা? সবাই আপনাদের বলছি তো, এই ফুল এখানে ঢোকানো যাবে না। চলে যান আপনারা। কেউ এখান থেকে কোথাও যাবে না নয়ন। ওই ফুল দিয়েই পুরো বাড়িটা সাজানো হবে। আপনারা যান, আপনাদের কাজ করুন, যান। না না, এ কিছুতেই হতে পারে না। ওই ফুল আমি আপনার ধারে কাছে থাকতে দেবো না বড় সাহেব, থাকতে দেবো না। কেন জেদ করছেন? কেন জেদ করছেন বড় সাহেব? কারণ আমি প্রমাণ করে দেব তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। চ্যালেঞ্জ রইল না, পারলে আমাকে আটকে দেখাও। দয়া করুন বড় সাহেব, এমন করবেন না। আমি তো তোমাকে অনেক কিছু করতে বারণ করেছিল, তুমি কি শুনেছো? তাহলে এখন এক্সপেক্ট করছো কি করে যে তুমি যেটা বলবে সেটা আমি শুনবো? তখন তুমি আমার জেদ জানো না, তুমি তো কিছুতেই স্বীকার করবে না তুমি তুমি জ্যাসমিনকে ভুল বুঝে ওর সাথে অন্যায় করেছো, আর সেটা আমি তোমাকে দিয়ে স্বীকার করিয়েই ছাড়। কোনো নির্দোষ মানুষকে আমি দোষী সাজাতে দেব না নয়। সারা বাড়ি ফুল দিয়ে সাজাবো, তারপর দেখি আমার কি ক্ষতি হয়। দেখি কোথা থেকে আসে বিষ। মাগো, দীপ্তবাবু যে কিছুতেই আমার কথা শুনছেন না, নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। এখন কি করি আমি? কি করে ঠেকাই ওনাকে? দয়া করে আপনারা ওনার কথা শুনবেন না। আমি আপনাদের হাত জোর করছি, বলছি তাই ফুলগুলো নিয়ে আপনারা চলে যান। সিন ক্রিয়েট করো না, আমি যা বলবো সেটাই হবে। সারা বাড়ি শুধু নয়, বাইরে যেখানে বিয়ের আসর বসবে সেখানেও এই ফুল দিয়েই সাজানো হবে নয়ন। সর্বত্র আমি শুধু এই ফুল দেখতে চাই, সর্বত্র। কি হলো, আপনার দাঁড়িয়ে কেন আছেন? যান, কথাখানে যাচ্ছে না? দোহাই আপনার আমার কথাটা একটাবার শুনুন বড় সাহেব। নয়ন, মাগো, দীপ্তবাবু তো কিছুতেই আমার কথা শুনছেন না। কি করব আমি? জেদ করে উনি যে খুব বড় বিপদ ডেকে আনছেন মা। যে করেই হোক ওনাকে আমাকে থামাতেই হবে। দোহাই আপনার আমার কথাটা একবার শুনুন। ওই ফুল দিয়ে ঘর সাজাবেন না বড় সাহেব, ঘর সাজাবেন না। আপনার কি প্রাণের মায়া নেই বড় সাহেব? এই নয়, এসব কি বলছো? দীপুর প্রাণের মায়া নেই মানে? ফুলের সঙ্গে প্রাণের মায়ের কি সম্পর্ক? ও গড, এখন এই ফুলের কথাটা উঠলে তো না, এই কথাটা চেপে দিতেই হবে। আন্টি, ওর কথার কোনো মানে নেই আন্টি। আসলে কি বলুন তো, ও নিশ্চয়ই চাইছে না যে আমার পছন্দের ফুল দিয়ে সারা বাড়িটা সাজানো হোক, সেই জন্যই এরকম মরিয়া ভাব দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু
তার সঙ্গে প্রাণের মায়ার কথাটা কি সম্পর্ক আমি সেটাই বুঝতে পারছি না। তোমার প্রিয় ফুল কি দীপুকে মেরে ফেলবে নাকি? পিসিমণি তোমরা এখানে কেন এলে? এই ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করতে পারবো। তোমরা এখানে যাও প্লিজ। যাবো মানে? কি বলছো তুমি ভাগ্নে? এই মেয়েটা অস্বাভাবিক আচরণ করছে। জাসমিনকে সহ্য করতে পারে না বলে ওর প্রিয় ফুলকে সহ্য করতে পারে না, আর এই জন্য তোমাকে ইরিটেট করছে। আমরা সেটা দেখে চুপচাপ বসে থাকবো, এগিয়ে আসবো না? না, আসবে না। তোমরা সবাই চলে যাও, ওকে যা বলার আমি বলবো। সবাই চলে যাও মানে? আমরা সবাই চলে যাব, আর ওই মেয়েটা জাসমিন ও চলে যাবে, তাই তো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর তো এখন সেই অধিকারটাও নেই। আজ সন্ধেবেলা তোর সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ে না হলে তো ওর এটুকু অধিকারও থাকবে না জানার যে এই বাড়িতে এই মেয়েটার কাছ থেকে ও আর কতটা অপমানিত হবে। এক সেকেন্ড মা, আপনি অপমানের কথা বলছেন না? আমি বলি কি, এই চাউমিনে অপমান করলো কিন্তু বন্ধুকে। আচ্ছা, দাদা ভাই আর বন্ধু তো বেশ ভালোই ছিল নিজেদের মতো। একসাথে থাকতে থাকতে থালারও বাটিকে পছন্দ হয়ে যায়। দেখতেন একদিন ঠিক দাদা ভাইয়ের বন্ধুকে পছন্দ হয়ে যেত, কিন্তু না, মাঝখানে চলে আসলো এই চাউমিন কাবাব মে হাড্ডি হয়। আচ্ছা আচ্ছা চাউমিন, তুমি একজন বিবাহিত লোককে আবার কি করে বিয়ে করবে বলো তো? এর পেছনে কোনো কারণ আছে? সেটার উত্তর আগে দাও প্লিজ। রঙ্গনা, ভালোবাসা বোঝো? ভালোবাসা? আমি দীপ্তকে ভালোবেসেছি। দীপ্তর বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আমি ওই লোকটাকে ভালোবেসে ওদের দুজনের মাঝে এসেছি। হ্যাঁ, ভালোবেসে যদি আমি অন্যায় করে থাকি তাহলে অন্যায় করেছি। ভালোবাসাটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। কি করব বলো? তার জন্য তো কম শাস্তি আমি পাচ্ছি না, তাই না? এখনো পর্যন্ত দীপ্তকে আমি নিজের করে পাওয়ার অধিকারটুকু পর্যন্ত পাইনি। তুমি যদি এর জন্য আরো শাস্তি দিতে চাও দিতে পারো, আমার আপত্তি নেই। ভালোবাসার জন্য আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি। বাহ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। জেসমিন, এরপর কারোর তোমাকে কিচ্ছু বলার থাকতে পারে না, জাস্ট। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে। দেখো, আমি যতদূর জানি বা বুঝি, ভালোবাসা সময়ের সাথে সাথে বাড়তে থাকে, তার জন্য সময় লাগে। তা তুমি দাদাভাইকে কতটা বা কত দিন ধরে চেনো যে তোমার ভালোবাসাটা এতটা বেড়ে গেল? হ্যাঁ, জিৎ, আপনি কিন্তু আপনার পার্সপেক্টিভটা বলছেন, অন্য একটা দিকও কিন্তু আছে। আপনি বলুন না, ভালোবাসা কি সময়ের উপর ডিপেন্ড করে থাকে? তাহলে তো লাভ এট ফার্স্ট সাইট শব্দটা এক্সিস্টই করতো না। আপনি জানেন, আমার না কপালটাই খারাপ যে আমার স্ত্রীর সঙ্গে আমার বেশি দিন সংসার করা হয়নি। কিন্তু আজও আমি তাকেই ভালোবাসি এবং আজীবন তাকেই ভালোবাসবো। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওই ফুলের মধ্যে এমন বিষ ছিল যা মানুষের নিঃশ্বাসে মিশে মানুষকে তিলে তিলে মেরে ফেলতে পারে বড় সাহেব। ঠিক যেমন করে সুধা দিদিকে মেরেছিল।
নয়ন, আর কি কি হলো তুমি বুঝবে যে এরা খারাপ মানুষ নয়? আর কি কি হলো তুমি বুঝবে? বুঝবো না, বুঝবো না বড় সাহেব, আমি কিছুতেই বুঝবো না। তোমার মানা না মানায় কিছু আসে যায় না নয়ন। আজ সন্ধ্যের পর থেকে অন্য একজনের অধিকার থাকবে দীপুর জীবনে, তখন কিন্তু তোমার হাতে এতটুকু সময় থাকবে না। এইসব নাটক তুমি করো না, আমি কিন্তু পরে তোমায় এতটুকু সময় দেব না। তাই বলছি তোমার ব্যাগপত্র যত তাড়াতাড়ি পারো তুমি গুছিয়ে নাও। কাজের লোক সেজে থাকলেও এ বাড়িতে তোমার আর জায়গা হবে না নয়ন। যাও, গেট লস্ট, নিজের ব্যাগ গোছাও। হ্যাঁ নন, যাও, তোমার হাতে আর সত্যি বেশি সময় নেই। আর দাঁড়িয়ে থেকো না, যাও। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নিজেদের কাজ করো, যাও ফুলগুলো লাগাও। শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। একদিন এভাবেই শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে বোধহয়। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল, কেন কে জানে, আগে তো আনতো। ফুলের গন্ধ, মরার গন্ধ পাচ্ছ নয়ন? দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান, দিন আমাকে ফুলগুলো। আমি এই ফুল দিয়ে ঘর সাজাতে দেবো না। এত বড় সাহস তোমার! দীপু যে ফুল দিয়ে ঘর সাজাতে বলে সেই ফুল তুমি মাটিতে ফেলে দাও। দাঁড়াও মা, লেট মি হ্যান্ডেল দিস। ফুলের ঝুড়িটা কেন ফেললে? এই ফুল দিয়ে তুমি বাড়িটা সাজাতে দেবে না, তাই তো? বললাম তো দেবো না, কিছুতেই দেবো না। আপনি যতবার ওদেরকে এই ফুল দিয়ে ঘর সাজাতে বলবেন ততবার আমি উল্টা দেবো ফুলের ঝুড়ি। মাই গুডনেস, শি ইজ ইনকরেজেবল। এত জেদ তোমার? বেশ, তাহলে তুমিও শুনে রাখো, এই ফুল দিয়ে শুধুমাত্র বাড়ি বা বসার ঘরও নয়, আমার আর জ্যাসমিনের ফুলসজ্জার খাটও সাজানো হবে। তৃপ্তবাবু, ভেরি গুড। দীপ্ত একদম মাস্টার স্ট্রোকটা দিয়ে দিয়েছে। দাদা ভাই, দাদা ভাই, এটা তুই কি বললি? তুই বৌদিদিকে বলছিস তোর আর জেসমিনের ফুলসজ্জা এই ফুল দিয়ে সাজাবে? হ্যাভ ইউ গন ইনসেন? কে বলেছে আমি ইনসেন? আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। সকাল থেকে শুধুমাত্র একই নাটক, এই ফুল নিয়ে নাটক চলেই যাচ্ছে। ফেড আপ হয়ে গেছি শুনতে শুনতে, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। তুমি এইভাবে বলতে পারলে দাদা ভাই? এই চাউমিনের সঙ্গে ফুলসজ্জা? হ্যাঁ, তুমি বন্ধুর বোনের কথাটা একবার ভাবো তো, তুমি কিভাবে কথাগুলো বলতে পারো গো? তুমি একবার ওর মুখের দিকে তাকাও, তোমার একটু কষ্ট হচ্ছে না? ও তো তোমার কোনো ক্ষতি করেনি দাদা ভাই, লোকের শত্রুর সঙ্গে এরকম বিহেভ করে না। না দাদা ভাই, কতটা ভুল হচ্ছে জানো, তুমি আর আগের মতো নেই। তোমার সব ভালো মানুষই ফুরিয়ে গেছে দাদা ভাই, সেই জন্য তুমি এরকম ব্যবহার করতে পারছো বন্ধুর সঙ্গে। দেখো, তুমি দেখো ওর মুখটা একবার দেখো, আমার বলতে খুব খারাপ লাগছে গো, বেচারা।
তোমার ভালো চাইতে গিয়ে কত বড় ভুল করে ফেলেছে ও। হ্যাঁ, আর এইভাবে কষ্ট পেতে পেতে অপমানিত হতে হতে ও ভুলের মাসুল দিয়ে যাচ্ছে দাদা ভাই। ছি।